সাহাবা একরামের যেই ঈমান ছিল মূল, আমাদেরও মূল ঈমান তাই। পার্থক্য কিসে? ইয়াকিন। ইয়াকিন ইয়াকিন হলো হৃদয়ের বিশ্বাস। সেটা তার যার যত মজবুত হবে তার ঈমানের নূর তত বাড়বে। একটু ব্যাখ্যা করে দিব। একজন মানুষ যখন মুখে কালেমা পড়ে তখন তার ইয়াকিনের নাম হয় ইলমুল ইয়াকিন। যখন সে নেক আমলে ঢুকে যায় তার ইয়াকিনটা বেড়ে হয়ে যায় আইনুল ইয়াকিন। যখন সে পুরাপুরি নেক আমলে তার জীবনটাকে বিলীন করে দেয়, নেক আমল ছাড়া কিছুই বুঝে না, তার ইয়াকিন হয়ে যায় হাক্কুল ইয়াকিন। তখন তার ঈমানটা হয়ে যায় চূড়ান্ত। এত মজবুত ঈমান হয় সেই ঈমানদারের কাছে দুনিয়া থেকে আখিরাত প্রিয় হয়, জান থেকে তার ঈমান প্রিয় হয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওই সময় বান্দা ঈমানের মধুর স্বাদ পেয়ে যায়। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যায় সে ঈমানের স্বাদ পেয়ে যায়। তার প্রথমটি হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। সেই ব্যক্তি যার কাছে আল্লাহ ও তার রাসূল তার জীবনের চেয়ে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কখন হবে? আমাদের মুখে স্লোগান ঠিকই আছে, আসলে আল্লাহ তার রাসূলকে আমরা জীবন থেকে প্রিয় বানাতে পারি না, সেই জন্য আমাদের বিজয় আসে না, বিপর্যয় আসে। ঠিক কিনা বলেন? আমরা শুধু মার খাই। আমাদের সৃষ্টিটাই যেন শুধু বাতিলের হাতে মার খাওয়ার জন্য। ভুলটা আমাদের। আল্লাহ যে ধরনের ঈমান চান ওই ঈমানটা আমরা করতে পারি না। আল্লাহ পাক কোরআন কারীমে ওয়াদা করেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা ঈমান আর নেক আমলের মাধ্যমে আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আর আল্লাহ যখন সাহায্য করবেন তোমাদের কদমকে আল্লাহ দ্বীনের উপর মজবুত করে দিবেন। আমরা তা পারি না। আমাদের বিপর্যয়, আমাদের ধ্বংস, আমাদের পরিতাপের একমাত্র কারণ হচ্ছে আল্লাহ যেই রকম ঈমানের কথা বলেছেন সেই পর্যায়ে ঈমানটাকে নিতে পারি নাই। আর দ্বিতীয় বড় সমস্যা, আল্লাহ যাদের অনুসরণ করতে বলেছেন তাদের অনুসরণ করতে পারি না। নেতা আমাদের ভালো না। নেতারা শুধু বাংলাদেশ না, 57টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মুসলিম নেতারাই মুনাফিক। সেজন্য আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না। আল্লাহ পাক কেমন নেতা বানাতে বলেছেন? আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা অভিভাবক বানায় আল্লাহকে, অভিভাবক বানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ঈমানদারদেরকে নেতা বানায়, তারাই হিজবুল্লাহ। আর যারা হিজবুল্লাহ আল্লাহর দল ভুক্ত হবে, তাদের বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার কোন জালেম, কোন অপশক্তি তাদের বিজয়কে ঠেকাতে পারে না, পারবে না। নেতা বানাতে পারি নাই। সব আছে আমাদের বিশ্ব মানচিত্রে, আমাদের 57টা রাষ্ট্র আছে। একটা দুইটা? কয়টা? জোরে বলতে হবে। সংখ্যায় আমরা 200 কোটি মুসলমান। একজন দুইজন না, 200 কোটি। তারপরে সারা পৃথিবীতে ইহুদি আছে 57 লাখ। 200 কোটি একসাথে পেশাব করলে এই 57 লাখ লোহিত সাগরে ভেসে যায়। ঠিক কিনা? খনিজ সম্পদ, সোনা রূপা, মণিমুক্তা 70% আমাদেরকে আল্লাহ পাক দান করছেন। তারপরে আমরাই মার খাচ্ছি দুনিয়ার বিভিন্ন প্রান্তে, কি কাশ্মীরে, কি গুজরাটে, কি আসামে, কি ফিলিস্তিনে, লেবাননে, সুদানে, সিরিয়াতে, আফগানে, বাগদাদে আমাদেরই মুসলমানের রক্ত ঝরছে। আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, আমাদের সম্পদগুলো খুবরে খাওয়া হচ্ছে, আমাদেরকে নির্যাতন নিবারণ করছে কাফের মুশরিকের দল। তার একটাই কারণ, সঠিক নেতৃত্ব আমরা পাই না।
আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর যারা নেতৃত্ব দিচ্ছে তারা পশ্চিমাদের গোলাম। কোরআন সুন্নাহর আদর্শে তারা বিশ্বাসী নয়। রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন চলুক, এই কথায় তারা বিশ্বাসী নয়। মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের গোলামি করে তারা। সেজন্যই আমরা মার খাচ্ছি দুনিয়ার বিভিন্ন প্রান্তে। বিজয় আমাদের আসে না, ঠিক কিনা বল? একটা বাস যাবে পঞ্চবটি থেকে চট্টগ্রাম। বাসও খুব দামি বাস। কিছু বাস আছে না কমফোর্টেবল, এই বাসওয়ালাদের ডায়লগ কি? সড়ক পথে বিমানের ছোঁয়া। ডায়লগ এটা এখন কমন। যে বাসের জানালা নাই, দরজা নাই, ওটার পিছনে লেখা আছে সড়ক পথে বিমানের ছোঁয়া। ঠিক ঠিক। এখন এই বাস যাবে কোথায়? চট্টগ্রাম। 40 সিট। সবাই বসেন নাই? বসে যাও। সিট কয়টা? প্যাসেঞ্জার 40 জন, তারপর 10 জন দেশের সেরা পিশাব। 40 জন প্যাসেঞ্জারই আউলিয়ায়ে কেরাম। 40 জনই কি বাস যাবে কই? কিন্তু ড্রাইভার সাহেব যিনি, উনি হচ্ছে ইয়াবাখোর মাতাল। বাস যাবে কই? না, এটা তো আর চট্টগ্রাম পর্যন্ত পৌঁছবে না। মেঘনা পার হওয়ার পর এটা যাবে ডালে নয় খালে। আমরা 57টি রাষ্ট্র আমাদের আছে, সংখ্যায় 200 কোটি, সম্পদ আমাদের বেশি, কিন্তু আমাদের জাতীয় আন্তর্জাতিক নেতারা সব মাতাল। এই জন্য আমাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারছে না। এই সমস্যার সমাধান যেদিন হবে, সারা দুনিয়ার নেতৃত্ব আবার আমাদের পায়ের তলায় চলে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ইমানের সাথে নেক আমলের দরকার কি এটা বুঝাচ্ছি। কারণ ফার্স্ট চান্সের জান্নাতের জন্য দুইটা জিনিস, ইমান এবং আমল, না নেক আমল। কথা বুঝতেছেন? অনেকে দেখেন না, বলে নামাজ পড়ি না, তাদের ইমান তো আছে। কি রকম ইমান আছে এটা বুঝেন ভালো করে। প্রথম হচ্ছে ইয়াকিন, ইলমুল ইয়াকিন, তারপর আইনুল ইয়াকিন, তারপর হাক্কুল ইয়াকিন। ইমান আনার পরে যত নেক আমলে ঢুকবেন, ইয়াকিন বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এক সময় আপনার ইয়াকিন হয়ে যাবে হাক্কুল ইয়াকিন, আর আপনার ইমান হয়ে যাবে ইমানে কামেল। সুবহান। তখন আপনার কাছে জান থেকে প্রিয় হবে ইমান, দুনিয়া থেকে প্রিয় হবে আখিরাত। সুবহানাল্লাহ বলবেন। তখন আল্লাহ দ্বীনের জন্য আপনি জান মাল উৎসর্গ করতে পারবেন, এর আগে পারবেন না। মুখে স্লোগান দিবেন জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, গুলি একটা ফুটলে পালাবার পথ খুঁজে পাবেন। কারণ জান মাল দিতে যে কোয়ালিটির ঈমান লাগে ওইটা আপনার নাই, ওইটা আপনার। কি রকম ঈমান লাগে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহু আকবার। এটাই ইয়াকিন। এটা কি? সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোরআন হাদিসের কোন একটা বিষয়ে সন্দেহ রাখলো না। ঈমানটা হবে সন্দেহ মুক্ত। ওই সন্দেহ মুক্ত ঈমানের জন্য প্রয়োজন হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলবেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। অতঃপর জান ও মাল দেয় আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জিহাদের পথে, জিহাদ করার পথে জান ও মাল উৎসর্গ করে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। এটা কোনদিন নেক আমল ছাড়া সম্ভব না। আমার ভাইয়েরা, আপনার ঈমান যখন চূড়ান্ত হবে, ইয়াকিন যখন পরিপূর্ণ হবে, আপনার মনে আর সন্দেহ থাকবে না।
আল্লাহ পাক ঈমানের নূরে আপনার অন্তরটা মুনাওয়ার করে দিবে। তখন আপনার অন্তরে চলে আসবে ইতমিনানে কলব, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড।